আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে গাজীপুরের এমন একটি জায়গার লোকেশন দিব যেখানে তোমরা ঈদের দিন অথবা ঈদের পরের দিন ঘুরতে যেতে পারবা। তো গাজীপুরের সবাই নিশ্চয়ই গাজীপুর চৌরাস্তা চিনে থাকবে কম বেশি। এই প্লেসটার নাম হচ্ছে রিভার ভিউ ফুড পার্ক। এখানে যেতে হলে তোমাদেরকে প্রথমে গাজীপুর চৌরাস্তা যেতে হবে। চৌরাস্তা থেকে নাওজোর যাওয়া লাগবে, তারপর নাওজোর থেকে বেশি দূরে নাওজোর থেকে অটো নিলেই পেয়ে যাবা তোমরা এই জায়গাটা। নাওজোর থেকে বেশি দূরে 5 মিনিটের মতো সময় লেগেছে। তো অটো মামাকে বলতে হবে যে ভাঙ্গা ব্রিজ নিয়ে যেতে। রিভার ভিউ ফুড পার্ক তোমাদেরকে আমি প্লেসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আমরা গিয়েছিলাম দুপুর দিকে, তো 11টা-12টার দিকে প্রচুর রোদ ছিল। তো রোদের আলোতে একদম ভিডিও করতে পারতেছিলাম না, তো সবকিছু অনেক বেশি রোদ লাগছিল। তো দুপুর দুপুর যেহেতু গরম ছিল, তাই আমরা ভাবলাম যে কিছুক্ষণ বসি, তারপর বিকালের দিকে ছবি অ্যান্ড ভিডিও করা যাবে। যেহেতু আমরা বসে খাওয়া দাওয়া করব, বিকাল হলে গিয়ে ছবি ভিডিও করব, তার জন্য আমরা এখানে বসেছিলাম। ফুচকা, চটপটি, দেন হালকা খাবার পাওয়া যায় এখানে, কোনো ভারী খাবার ছিল না। তো এখানে এক্সপেকটেশন, আমি ভেবেছিলাম ফুচকাটা তেমন একটা ভালো হবে না, কিন্তু ফুচকাটা অনেক মজা ছিল, মানে টকটা অনেক ভালো ছিল। সেখানে একটা কাঠবাদাম গাছ ছিল, তো আমার ফ্রেন্ড একটা কাঠবাদাম পাইছিল, তারপর ও দেখাই বলতেছে এই দেখ দেখ কাঠবাদাম। তারপর আমরা যেহেতু মেয়ে মানুষ, তো আমাদের রোদ ঠান্ডা বৃষ্টি কিছুই আমাদের বাধা দিতে পারে না। তো আমি আর আমার ফ্রেন্ড যেহেতু ভিডিও করব, তো আমরা বেরিয়ে গেছিলাম ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। তো আমি ওকে ভিডিও করে দিতেছিলাম আর ও আমাকে ভিডিও করে দিতেছিল। তো সম্পূর্ণ জায়গাটা আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছিলাম। এই জায়গাটা অনেক সুন্দর আর এই জায়গাটা টোটালি সেফ, তোমরা এখানে একদম সেফ ফিল করবা। তো আমরা যেহেতু দুপুর দিকে গেছিলাম, তখন মানুষ একটু কম ছিল। 1-1.5 ঘন্টা পরেই আমরা দেখতে পেয়েছিলাম এখানে আরো অনেক মানুষই এসেছিল। তো একটা জিনিস যেটা আমার কাছে একটু ফানি লেগেছে, সেটা হচ্ছে এখানে আমি যেটা দেখেছি, এখানে ম্যাক্সিমামই স্কুল কলেজ বাঙ্ক করে এসেছে, মানে হচ্ছে স্কুল ড্রেস পরা। তো আমি যাদেরকে দেখেছিলাম ম্যাক্সিমামই স্কুল ড্রেস পরা ছিল, স্কুল অথবা কলেজ ড্রেস পরা। তো তারপর হচ্ছে আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম সবকিছু। এই জায়গাটা অনেক সুন্দর। এখানে এখন পানি নেই, এখানে যদি পানি থাকতো তাহলে এই ব্রিজের নিচে, উপরে এবং সব জায়গায় পানি দিয়ে ভর্তি থাকতো, তখন এটা দেখতে অনেক সুন্দর লাগতো, ছবিগুলো আরো বেশি সুন্দর আসতো। এখন যেহেতু বর্ষাকাল, তো কিছুদিন পরে আমার মনে হয় এখানে পানি দিয়ে ভর্তি থাকবে, তো তখন তোমরা যেতে পারো, কারণ তখন গেলে তোমরা সুন্দর এনজয় করতে পারবা। আর হচ্ছে এই জায়গাটা অনেক বড়, তো তোমরা সবাই ফ্যামিলি নিয়ে যেতে পারো অথবা ফ্রেন্ড সার্কেল নিয়ে যেতে পারো। তো আমরা 4 জন ফ্রেন্ড গেছিলাম। আমার ফ্রেন্ডরা উত্তরা থেকে এসেছে, ওরা আমাকে বলছিল যেন আমি ওদেরকে গাজীপুর ঘুরাই। ওরা যেহেতু উত্তরা থেকে এসেছে, তো ওরা কিছুই চিনে না। তো আমি দেখলাম যে গাজীপুরের আশেপাশে কোথায় সুন্দর সুন্দর জায়গা আছে, তো এটা চৌরাস্তা থেকে বেশি দূরে না, তো আমি ভাবলাম যে এখানে নিয়ে যাই ওদেরকে। তারপর হচ্ছে আমরা সবাই অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এখানে অনেক রোদ ছিল, আমরা কিছুক্ষণ বসেছিলাম, তারপর আমরা বাইরে বের হইতেছিলাম, ভিডিও করতেছিলাম। এই লাফটার সামনে ছবি আর ভিডিও অনেক সুন্দর আসতেছিল, তাই ভাবলাম আমিও কিছু ছবি আর ভিডিও করে নেই এখানে। কিছু ছবি আর কিছু ভিডিও করে নিলাম এখানে। যদিও প্রচুর পরিমাণ গরম ছিল, আজকের ওয়েদারটা এত এত সুন্দর ছিল, আমি তাই বারবার আকাশের ভিডিও করতেছিলাম। কিন্তু সবচেয়ে বেশি খারাপ যেটা লেগেছিল, সেটা হচ্ছে প্রচুর গরম ছিল। তোমরা ভিডিওতে দেখতেই পারতেছো, গরমে মনে হইতেছে যে একদম জীবন শেষ। তার উপর একটুও বাতাস ছিল না, বাতাস খুবই কম ছিল। তো আমি যেটা মনে করি, তোমরা যদি এইসব জায়গায় ঘুরতে যেতে চাও তাহলে অবশ্যই বিকালে যাবা, কারণ বিকালে গেলে তোমরা ওই ভিউটা এনজয় করতে পারবা, তার সাথে তোমাদের এত বেশি গরমও লাগবে না। তো এত বেশি গরম ছিল, তার জন্য আমি আমার ফ্রেন্ডরা আমরা ঠান্ডা কিছু খেলাম, মানে লাচ্ছি খেলাম। তো এখানকার লাচ্ছিটাও খুব মজা ছিল, তোমরা লাচ্ছিটাও মাস্ট ট্রাই করতে পারো। ওই তো আমি আকাশটা বারবার ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আকাশটা এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল মেঘগুলো একদম হাতে এসে পড়বে, তাই আমি বারবার ঘুরে ফিরে আকাশের ভিডিও করতেছিলাম।
আর এই যে ব্রিজটা তোমরা দেখতে পারতেছো, এটার নিচে অলওয়েজ পানি থাকে, কিন্তু এখন একদম পানি শুকাই গেছে, তার জন্য বোঝা যাচ্ছিল না পানি, মনে হচ্ছিল এটা এরকমই। তো আমার ফ্রেন্ড এই জায়গায় ভিডিও করতেছিল ঘুরে ঘুরে, আমি ওর ভিডিও নিতেছিলাম। তারপর হচ্ছে আমিও ভিডিও করতেছিলাম, পুরোটা জায়গা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো তখন হচ্ছে আমার ফ্রেন্ডরা আমার ভিডিও করতেছিল, যে এই যে ব্লগার ব্লগার জেরিন সিক্রেট রেসিপি সবাই দেখেন, ও হচ্ছে ভিডিও করতেছে ঘুরে ঘুরে। তো এখানে আমি কয়েকটা শর্ট ভিডিও করেছিলাম, আমি এটা আগেই ফেসবুকে আপলোড দিছি, তোমরা হয়তো ভিডিওটা দেখেছো। তো আমার ফ্রেন্ডরা বলতেছিল যে এই জায়গায় ভিডিওটা অনেক সুন্দর আসছে, এই জায়গায় ভিডিও করার জন্য। তো আমিও ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে নিলাম। তো তারপর হচ্ছে আমরা এখন চলে যাব, মানে হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা। আমরা অনেকক্ষণ থেকেছি, আর থাকবো না, তাই হচ্ছে আমরা চলে যাচ্ছি। তো যাওয়ার সময় বিকেল নেমে গেছিল, কিন্তু আনফরচুনেটলি তখন আবার রোদ চলে গেছিল, তো ছবিগুলো তেমন একটা ভালো আসতেছিল না। তাই আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম ছবি কেমন আসছে, কোন দিকে ভালো আসছে। তো ওরা আমাকে বলতেছিল যে এই দিকে সুন্দর আসতেছিল। তো তারপর হচ্ছে আমরা সেখান থেকে বেরিয়ে যাব। তো আমরা বেরোনোর জন্য গেটের দিকে যাচ্ছিলাম, আর আমি পুরাটা পার্ক ভিডিও করছিলাম, আর ওই পাশে নাগরদোলা দেখাচ্ছিলাম জুম করে। দেখো তোমাদের কাছে আকাশটা দেখলেই বুঝবা, এতক্ষণ এত পরিমাণ রোদ ছিল, তারপর আকাশটা একদম অন্ধকার হয়ে গেছে, কিন্তু প্রচুর পরিমাণ গরম ছিল। বের হওয়ার সময় আমরা একটা গাছে বকুল ফুল দেখছিলাম, তো আমরা নিচ্ছিলাম। ফুলের ঘ্রাণ এত সুন্দর, ফুল দিয়ে দু একটা ভিডিও করলাম। দেন বের হওয়ার সময় দেখলাম একটা বোট, এটা হচ্ছে পানির নাকি এমনি ডেকোরেশনের জন্য সাজায় রাখছে জানি না। তো আমি আর মৌ এটার মধ্যে উঠে কয়েকটা ভিডিও করে নিলাম। তো আমার ফ্রেন্ড বলতেছিল ছবি অনেক সুন্দর উঠে, কিন্তু আমি আর ছবি তুলি নাই, ভিডিও করে চলে আসছি। এই তো গেট দেখতে পাচ্ছ তোমরা, এখন আমরা এই গেট দিয়ে বেরিয়ে যাব। তো আমরা ভাবতেছিলাম যে যেহেতু বেরিয়ে যাব, তো নাগরদোলা ছিল, নৌকা ছিল, তো সেগুলোতে উঠার জন্য, কিন্তু ওদের ওখানে কারেন্ট ছিল না, তাই ওরা এটা চালাতে পারছিল না। তো তাই আমরা আর নাগরদোলা বা নৌকা কোনো কিছুতে উঠিনি। এখানে আরো 4-5টা রাইড ছিল। আমি আর মহুয়া গেছিলাম দোলনাতে বসার জন্য, তো ওনারা বলতেছিল দোলনাতেও আলাদা টিকিট লাগবে। তো আলাদা আলাদা রাইডে আলাদা আলাদা টিকিট, সেটা না হয় মানলাম, বাট দোলনাতেও আলাদা টিকিট লেগেছিল। তো একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, এই পার্কটার এন্ট্রি টিকিট ছিল জনপ্রতি 50 টাকা, আর রাইডগুলোর এন্ট্রি কত ছিল আমি ঠিক বলতে পারবো না, এরকমই হবে 50 টাকা অথবা 100 টাকা। এই তো আমাদের ঘোরাঘুরি আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ সবাই, আশা করি তোমরা সবাই অনেক ভালো থাকবা, আর আমার পেজটি ফলো করবা। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবা কমেন্টে।